নমস্কার, নিউজ 18 বাংলার সকল দর্শককে নতুন বছরের স্বাগত জানাবো, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। সকাল থেকেই সেই ছবিটা আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরছেন। সকাল থেকেই বর্ষবরণে সামিল কলকাতা থেকে জেলা, ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা, নিকো পার্ক থেকে ইকো পার্ক। ফার্স্ট এভ মোডে সবাই রয়েছে। জেলায় জেলায় পিকনিক, খাওয়া দাওয়া আর দেদার মজা। দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে কিন্তু চেনা ছবি, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পর্যটকদের ভিড়। একেবারে দূর দূরান্ত থেকে প্রত্যেকে এসেছেন, জেলা থেকে সবাই এসেছেন একবার চেটে পুটে এই মজাটা উপভোগ করার জন্য। আর অন্যদিকে ইকো পার্কের ছবিটাও আপনাদেরকে দেখাবো, সেখানেও একেবারে জমজমাট। দেখুন সেলফি, একেবারে শেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি, লেন্সবন্দি করে রাখার জন্য প্রত্যেকেই কিন্তু তৎপর, কারণ বর্ষবরণ আর কিছুক্ষণের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাবেন, আর স্বাগত জানানোর জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর এই মুহূর্তে আমরা সরাসরি একবার নিকো পার্কের দিকে নজর রাখবো। নিকো পার্কে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, সকাল থেকে তুমিও বোধহয় একেবারে চেটে পুটে ফার্স্ট এভ মোডকে উপভোগ করছো, কারণ তুমি একেবারে স্পটে রয়েছো, বিভিন্ন জায়গা ঘুরছো। দিনভর কি ছবি দেখলে তুমি আজ? একেবারেই প্রিয়াঙ্কা, 31শে ডিসেম্বর বর্ষ শেষের এই দিনটায় নিকো পার্কে রয়েছে। এই মুহূর্তে নিকো পার্কে সকাল থেকে একেবারে ভিড়ের ছবিটা দেখিয়েছি। কচি কাঁচা থেকে 8 থেকে 80 সকলেই কিন্তু মেতে উঠেছে এই আজকের বিশেষ দিনে। শুধু তাই নয়, কেউ পরিবারের সাথে এসেছে, কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ হাজবেন্ডের সঙ্গে, কিংবা কেউ আবার ওয়াইফকে সঙ্গে নিয়ে অনেকে ক্যামেরাবন্দি করছে। আমার পাশে দাঁড়িয়ে একজন দেখছি খুব সুন্দর, অনেকক্ষণ ধরে সেলফি তুলে যাচ্ছেন। কোথা থেকে আসা হয়েছে? রামরাজাতলা থেকে। রামরাজাতলা থেকে। কে কে এসেছে? আমি, হাজবেন্ড, মেয়ে। আচ্ছা, আজকে কি কি প্ল্যান ছিল? মানে শুধু কি নিকো পার্কেই আসা, নাকি আরো অনেক প্ল্যান রয়েছে পরবর্তীতে? না, আজকে নিকো পার্কের জন্যই আসা। বছরের এই শেষ দিনটা, অনেক আশা প্রত্যাশা সমস্ত কিছু নিয়ে নতুন একটা বছর শুরু হতে চলেছে। সব মিলিয়ে আজকের এই বছরের শেষ দিন কি প্রতি বছরই ঘুরতে আসা হয় বিভিন্ন জায়গায়, নাকি এই বছরই প্রথম হলো? না, নিকো পার্কটা প্রায়ই আসা হয়, আর এই সময়টা একটা আলাদা রকম ভাইব থাকে নিকো পার্কের। তো এই সময়টা চেষ্টা করি যাতে প্রত্যেক বছর একবার করে আসতে পারি। কটা সেলফি তুললেন আগে সেটা বলুন তো? অনেকক্ষণ ধরে আমি দেখছি হাতে ক্যামেরা নিয়ে আপনি সেলফি তুলে যাচ্ছেন। এই যে এত সুন্দর দৃশ্য, এতগুলো রাইড। আচ্ছা, রাইড কি চড়া হয়েছে? হ্যাঁ, রাইট। কিসে উঠলেন? আমরা টয় ট্রেন। হ্যাঁ, টয় ট্রেন তো মাস্ট, বলুন। হ্যাঁ, নিকো পার্ক আর টয় ট্রেনের সাথে একটা আলাদাই কানেকশন। ঠিক, অর্থাৎ দার্জিলিং এ যারা যেতে পারছে না তাদের জন্য এই নিকো পার্কের টয় ট্রেন। আর মেয়েও এসেছে, ভীষণ এক্সাইটেড, প্রচুর ঘুরেছে, আনন্দ করেছে। বাহ, সবে মিলিয়ে বছরের শেষটা একেবারেই প্রিয়াঙ্কা, আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে প্রত্যেকে আসছেন, কেউ রামরাজাতলা থেকে, কেউ আমতা, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন একবার চেটে পুটে শেষ মুহূর্তে আনন্দ উপভোগ করার জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি আপনাদের দেখিয়েছি, নিকো পার্কের ছবি দেখিয়েছি, আর ইকো পার্কও চলুন একবার ঢু মেরে আসা যাক। সেখানকার কি ছবি? বর্ষ শেষের আনন্দ নিতে ইকো পার্কে পর্যটকেরা কেউ এসেছেন পরিবারের সঙ্গে পিকনিক করতে। সকাল থেকে ইকো পার্কের বিভিন্ন দ্রষ্টব্য দেখতে কিন্তু একদিকে যেমন ভিড়, তেমনি পিকনিকের মেজাজেও কিন্তু সময় কাটাচ্ছেন অনেকেই। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা এই মুহূর্তে রয়েছে, সরাসরি বিশ্বজিতের কাছে একবার যাব। বিশ্বজিৎ, সকাল থেকেই আমরা যে ছবি দেখছি যে ভিড় জমেছে পর্যটকদের, পিকনিকের মেজাজে আপামোর বাঙালি রয়েছেন। এখন তো 4টে বাজে, অর্থাৎ কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কি ছবি দেখছো এই মুহূর্তে? একদমই নানান মুডের ছবি আমরা দেখলাম, দিনভর বছরের শেষ দিনের মুডের ছবি। এবার বছরের শেষ সূর্যাস্তের আগের মুহূর্তের ছবি দেখাবো। যে আমরা রয়েছি ইকো পার্কের লেক রয়েছে, বিশাল লেক ইকো পার্কের, এবং সেখানে যেমন প্রমোদ ভ্রমণ চলছে, বেশ সকাল থেকেই প্রমোদ ভ্রমণ চলছে, কিন্তু এই বিকেলের মুহূর্তে এটাকে ব্রাহ্ম মুহূর্ত বলা যায়, কারণ এই যে বছরের শেষ সূর্যাস্ত
সেই শেষ সূর্যাস্ত দেখতে অনেকেই এসছেন এবং অনেকেই পরিবার বন্ধু প্রিয়জনের সঙ্গে ইতিমধ্যেই তারা নৌকা বিহারে চলেছেন এবং এই যে প্রমোদ বিহার বোটিং করছেন সকলে সূর্যাস্তটাকে চেটেপুটে কি সুন্দর দৃশ্য প্রিয়াঙ্কা। যে দৃশ্য আমরা দেখছি এই দৃশ্য বছরের শেষ সূর্যাস্ত এবং সেই সূর্যাস্ত দেখার জন্য যেমন লাইন পড়েছে। আমরা কথা বলবো যারা ছবি তুলছেন, শেষ সূর্যাস্তের ছবি তুলছেন, হ্যাঁ হ্যাঁ কতটা আনন্দ হলো? খুবই ভালো লাগছে এই অনেকদিন পরে এরকম ন্যাচারাল সিনের মাঝখানে এসে বিশেষ করে এই যে সূর্যাস্ত পড়েছে মানে রোদ সূর্যের আলোটা পড়েছে জলের উপর, ওটা তো খুবই ভালো লাগছে। বছরের শেষ সূর্যাস্ত, হ্যাঁ হ্যাঁ 2024-এর শেষ সূর্যাস্ত। বছরটা তো কেটে গেল, সামনের বছরের জন্য কি রেজুলেশন? সামনের বছর রেজুলেশন ভাবা হয়নি? না, সেভাবে তেমন কিছু ভাবা হয়নি। তোমার কেমন আনন্দ হলো সারাদিন, কিভাবে আমার তো খুব ভালো লেগেছে, সারাদিন বেশ ভালোই কেটেছে। আমরা দক্ষিণেশ্বর থেকে আসলাম এখানে। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে দিনটা শুরু হয়েছিল নাকি? এবার এই শেষটা কিভাবে হবে? মানে শেষে কি কোথাও খাওয়ার প্ল্যান আছে, খেতে যাওয়ার? যদি কেউ নিয়ে যায়, মা বাবা যদি নিয়ে যায় তবেই। হ্যাঁ হ্যাঁ, এখনো কোনো প্ল্যান হয়নি? বললে নিশ্চয়ই নিয়ে যাবে। কোথায়? পার্কস্ট্রিট? ওটা এখনো ডিসাইড করা হয়নি। এখনো পর্যন্ত প্ল্যান ঠিক হয়নি, কিন্তু আমরা দেখছি যে সেই শেষ সূর্যাস্ত দেখার জন্য কিন্তু বিশাল লাইন। দেখো তুমি যে লাইনটা, সেই লাইনটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং যত সূর্যাস্তের সময় এগিয়ে আসছে ততই এই লাইন আরও দীর্ঘতর হচ্ছে। আমরা আরও একজন আছে, কথা বলে নেবো একটু। শেষ সূর্যাস্ত বছরের শেষ দিনটা কেমনভাবে কাটে? শেষ দিনটা সবাইকে জানাই অগ্রিম 2025-এর শুভেচ্ছা। সবাইকে 24টা শেষ করতে চলেছি আমরা, আর কিছুক্ষণ, হয়তো আর কত ঘন্টার মুহূর্ত। সবাইকে শুভেচ্ছা রইল, সবাই যেন ভালো থাকে। একেবারেই আপনার কেমন কাটে? 24-এর শেষ আর কয়েক ঘন্টার মুহূর্ত, তাই তো প্রত্যেকে ক্যামেরা বন্দি করছেন আজকের সূর্যাস্তের সেই ছবি। এবং সকাল থেকে এই ছবি কিন্তু ধরা পড়েছে দেদার, খাওয়া দাওয়া, সেলফি, পেট পুজো, একেবারে ফেস্টিভ মুডে আপামর বাঙালি, কারণ বর্ষবরণ বলে কথা। এ তো কলকাতার ছবি আপনাদেরকে দেখালাম, তবে শৈল শহর পিছু হাঁটছে না, সেই ছবিটাও একবার আপনাদের দেখায়। বছর শেষে জমজমাট শৈল শহর, ম্যাল জুড়ে পর্যটক, ফার্স্টেপ মোজে পাহাড়। যে ছবি আপনারা দেখছেন, 24-এর শেষ, 25-কে স্বাগত জানানোর জন্য অপেক্ষা। ইয়ারেন্ট বলে কিন্তু একেবারে দিনভর ঘোরাঘুরি চলছে, গান বাজনা চলছে। গান বাজনার সঙ্গে দেদার, খানাপিনা, পর্যটনের উৎসবের সৌজন্যে শীতের দার্জিলিং এবার আরও জমজমাট। এবং বাতাসিয়া লুপেও দেখুন, সেখানেও কিন্তু ভিড়, পর্যটকদের ভিড়। বিনোদনে সামিল আম জনতা 8 থেকে 80 প্রত্যেকেই আজ বর্ষবরণের উৎসবে মেতে উঠেছে, কারণ একেবারে শেষ ল্যাপে এসে গেছি আমরা। আমরা বলি যে 12 মাসে 13 পার্বণ বাঙালির, আর বোধহয় বর্ষবরণকেও বাঙালি একটি পার্বণ হিসেবেই নেয়। তাই একেবারে শেষ ল্যাপে এসে কিন্তু দেদার, খানাপিনা, গান বাজনা, সেলফি কিছুই বাদ যায় না, চেটে পুটে উপভোগ করে বাঙালি। দারুণ লাগছে, জাস্ট আমরা 2 দিন হলো এসেছি, আজকেই লাস্ট দিন আমাদের, তো কালকে বেরিয়ে যাব। মানে দুর্দান্ত লাগছে, ওয়েদার যেরকম ভালো, তার সাথে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে আমরা এখান থেকে বেরোতেই পারছি না, এখানেই আমরা আটকে গেছি। সেলিব্রেট বলতে আজকে রাত্রে তো এখানে সেলিব্রেশন আমরা করছি, আর নিজেদের মধ্যে একটু বন্ধু বান্ধবরা আনন্দ করব, এই পাহাড়ের ভিউ এনজয় করব। দার্জিলিং এর ছবিটা দেখলেন, কার্শিয়াং দেখুন, সেখানে পিকনিকের মুডে প্রত্যেকেই রয়েছেন। আর এই পিকনিকের ছবি শুধুমাত্র দার্জিলিং কার্শিয়াং নয়, আজ বোধহয় বঙ্গবাসী পিকনিকের মুডে রয়েছেন, সেলফি তোলার মুডে রয়েছেন, আর একেবারে গরম গরম খাবার খেতে পিকনিকে উপভোগ করছেন আপামর বাঙালি। ভালো, আমি ফার্স্ট টাইম আসলাম তো, মানে সত্যি খুব ভালো। একটু ঘুরবো, ফটো, তারপর
কিছু খেলারও প্ল্যান আছে, এখন দেখি কি করবো। খুব ভালো। আজকে আমাদের মেনু আছে ফ্রাইড রাইস, চিকেন কষা। বহুত 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 বড় এনজয় করছি আমরা এখানে। আমরা দেখলাম বছর শেষে একেবারে জমজমাট শৈল শহর, মেল জুড়ে পর্যটক, বাতাসিয়া লুপ, সেখানেও একই ছবি। ফেস্টিভ মোডে পাহাড়, দার্জিলিং বা কার্শিয়াং, ডিসেম্বরের পাহাড়ে বসছে উৎসবের মেলা। বছরের শেষ দিন, ফেস্টিভ মুডে শৈল শহর। মেল থেকে শুরু করে বাতাসিয়া লুপ, ঘুম কিংবা দার্জিলিং স্টেশন, সর্বত্র কিন্তু পর্যটক ঠাসা। দার্জিলিং এটা আমার 10th টাইম আমি ভিজিট করছি, তো এতবার ঘুরেছি কিন্তু এত ভালো কাঞ্চনজঙ্ঘা মানে ফার্স্ট টাইম আমি দার্জিলিং থেকে দেখলাম, তো ভেরি এক্সাইটেড। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমরা, গোটা পাহাড় কিন্তু আজকে ফেস্টিভ মুডে রয়েছে। রাতভর অনুষ্ঠান চলবে মেলে, তারই প্রস্তুতি। প্রচুর পর্যটক তারা কিন্তু এই 31st নাইট সেলিব্রেট করতেই ছুটে এসছেন শৈল শহরে। 31st নাইট আমরা অ্যাকচুয়ালি পাহাড়ে এসেছি আমাদের মিনি হানিমুন করতে। 2 সপ্তাহ আগে আমরা বিয়ে করেছি, তো মিনি হানিমুন উপলক্ষে এসেছি। আর সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে এই দিনটা কাটছে খুব সুন্দরভাবে। একদিকে কনকনে ঠান্ডা, অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, সব মিলিয়ে মন ভালো করা ছবি পাহাড়ে। আর তাই বহু পর্যটক, শুধু আমাদের রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও কিন্তু বহু পর্যটক ভিড় জমিয়েছেন শৈল শহর দার্জিলিংয়ে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, দার্জিলিং।